নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে, আলুর কষা। সুস্মিতা কিচেনে সবাইকে স্বাগতম। যদি ভালো লাগে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। দুটি কাঁচা লঙ্কা, কিছু রসুন আর কিছু আদা, আর নিয়ে নিচ্ছি একটা টমেটো, একটা মাঝারি সাইজের টমেটোকে কেটে নিয়েছি, আর কিছু ধনে পাতা, আর নিয়েছি পেঁয়াজ। এবার এইগুলোকে বেটে নেব। আর আলু এই দিকে কেটে নিচ্ছি। আলুগুলো একটু মাঝারি সাইজের করে নিয়েছি। ছোট আলু হলে অনেক ভালো হয়, কিন্তু ছোট আলু ছিল না, তাই বড় আলুকে মাঝারি সাইজের কেটে নিয়ে আলুর দমটা বানাবো। আলুগুলো সব কাটা হয়ে গেছে এবং ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোকে প্রেসারে দিয়ে দিব। প্রেসারে নিয়ে নিয়েছি। এবার এতে নুন আর 1 গ্লাসের মতো জল দিয়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ কতটা আমি নুন আর কতটা জল দিয়ে দিয়েছি। তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম কতটা জল দিয়েছি। এবারে গ্যাসে বুস করে দিলাম, একটা সিটি দিয়ে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। এবার একটা কড়াইতে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তারপর একটু চিনি দিয়ে দিলাম রং করার জন্য। এবার কিছু গরম মশলা দিয়ে দিলাম, যেমন দারুচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, গোলমরিচ বাটা। পেঁয়াজ দেওয়ার পরে একটু নাড়তে থাকবো। পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তারপর আদা ও রসুন বাটা দিয়ে দেব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। আবার একটুক্ষণ নাড়তে থাকবো। কড়াই হালকা জড়িয়ে আসলে তাতে হালকা একটু জল দিয়ে নাড়তে থাকবো। এবার কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর আবারও একটু নাড়তে হবে। মশলা যত ভালোই কষানো হবে ততই তরকারির স্বাদ বাড়বে। এবার লঙ্কা গুঁড়ি 1 টেবিল চামচ ও হলুদ গুঁড়ি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। ভালো করে নাড়তে হবে। কড়াইতে লেগে আসলে হালকা একটু জল দিয়ে নাড়তে পারো তোমরা। মশলা যতই ভালো কষানো হবে ততই তরকারির ভালো কালার আসবে এবং স্বাদও বাড়বে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কতক্ষণ ধরে মশলা কষিয়েছি। এরপর মশলা থেকে তেল ছাড়লে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। এই দেখো গাইস, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি আলুগুলো দিয়ে দিলাম। এবার একটুক্ষণ নাড়তে থাকবো। আলুগুলোকে ভালো করে মশলার সাথে মিক্সড করে নিব। ভালো করে মেশানো হয়ে এলে এবার একটু একটু করে জল দিয়ে নাড়তে থাকবো। একটু জল দিব আর একটু করে নাড়তে থাকবো। তোমরা প্রসেসটা দেখতে থাকো। আর ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আমাকে। পাশে থাকা বেল আইকনটি অন করে দিও পরবর্তী ভিডিও পেতে। এবার পরিমাপ মতো জল দিয়ে দিলাম। যতটা পরিমাপে ঝোল রাখতে চাও সেই রকমই জল দিবে। আমি 2 কাপের মতন জল দিয়েছি। পরিমাপ মতো লবণ দিলাম। যেহেতু আগে কোথাও আমি লবণ ব্যবহার করিনি, কারণ আলু সিদ্ধর সময় আমি লবণ দিয়েছিলাম পরিমাপ মতো, তাই আমি এখন হালকা একটু যতটা আমার দরকার আমি ততটা লবণ দিয়েছি। এবার হালকা একটু ফুটিয়ে নেব। ঝোলটা হালকা ফুটে আসলে ধনিয়া পাতা, জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া দিয়ে হালকা একটু ফুটিয়ে নেব। ঝোলটা যখন আলুর গায়ে গায়ে লেগে আসবে তখন নামিয়ে নেব। 2 কাঁচা লঙ্কা চিরা দিয়ে। আলু কষা আমার তৈরি হয়ে গেছে। এবার একটা জায়গায় আমি নামিয়ে নিচ্ছি। এবার দেখো তোমরা, দেখতে কত সুন্দর হয়েছে, কত সুন্দর কালার। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আলু কষা আপনি লুচির সাথে বা কচুরির সাথে পরিবেশন করতে পারো। আমি কচুরির সাথে খেয়েছিলাম, জাস্ট ফাটাফাটি হয়েছিল রান্নাটা। তোমরা শুধু দেখো আলুটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। এবার তোমরাও বাড়িতে ট্রাই করো এবং আমাকে এসে কমেন্টে জানিও কেমন হয়েছে। এখনকার মতো চলো টাটা, বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে।